আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সৌদি আরবের সকল প্রবাসী ভালো আছেন। আজকে ভিডিওটা হচ্ছে সৌদি প্রবাসীদের জন্য। আপনারা যারা সৌদি আরবে আছেন তারা প্রতি মাসে অন্ততপক্ষে দুইবার অবসরে ঢুকে আপনাদের একামার মধ্যে কোনো রকম ছুটি বা এক্সিট বা কোনো রকম টার্মিনাল আছে কিনা চেক করবেন। যদি এক্সিট বা টার্মিনাল লাগে বা ছুটি লাগে তাহলে আপনারা অন্য কফিল ধরে 2 মাসের ভিতর কফলা হওয়ার সুযোগ পাবেন বা দেশে যাবার সুযোগ পাবেন এবং দেশ থেকে নতুন ভিসা নিয়ে আবার আসার সুযোগ পাবেন। যদি এক্সিট লাগা 2 মাস অতিক্রম হয়ে যায় তাহলে আপনি সম্পূর্ণরূপে অবৈধ হয়ে যাবেন এবং দেশে বৈধভাবে যেতে পারবেন না। পুলিশের দলে আপনাকে দেশে ফাটিয়ে দেবে, তখন আবার নতুন ভিসা নিয়ে আর আসতে পারবেন না। তাই আপনারা সবসময় প্রতি মাস অন্তত 2বার অবসর চেক করবেন। এখন হুকুমত থেকে অটোমেটিক এক্সিট লাগতেছে, এক্সিট লাগলেও কিন্তু আপনার মেসেজ আসতেছে না, যার কারণে এখন অনেকেই বিপদে পড়তেছে। আমার একজন খুবই ঘনিষ্ঠ মানুষ, সে আসছে দেশ থেকে 5 মাস হয়েছে, একদম নতুন। তার এক্সিট লাগছে যে সেও জানে না, কফিও জানে না। যেই মাত্র এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে 2 মাস, তখন তার মোবাইল মেসেজ আসছে। এখন তো মেসেজ আসছে, এখন তো আয়ত্ত করার কিছু নাই, সে এখন অবৈধ হয়ে গেছে। সে রাস্তা দিয়ে গেলে যদি পুলিশের সামনে পড়ে, পুলিশ যদি একামা চেক করে তাকে ধরে দেশে পাঠিয়ে দেবে, তখন সে আর নতুন ভিসা নিয়ে দেশে আর ঢোকার সুযোগ পাবে না। সে যেহেতু এখন এক নতুন লোক আসলে আপনি 1 বছর পরে অন্য কফিলের কাছে কাজ করতে পারবেন। সে যেহেতু নতুন, এখন তাকে অনেক কষ্ট করে, অনেক লুকোচুরি করে যাতে সে পুলিশের সামনে না পড়ে, তাকে চলাফেরা করে 1 বছর পার করতে হবে। 1 বছর পরে যদি ভাগ্য ভালো থাকে তাহলে সে অন্য কফিল ধরে ট্রান্সফার হওয়ার সুযোগ থাকবে। তো আপনাদের কাছে এসে জানাচ্ছি, আপনারা প্রতি মাসে অন্ততপক্ষে 2বার আপনাদের অপশনে ঢুকে এক্সিট লাগছে কি না এটা চেক করবেন। আর এক্সিট যদি লাগে যায় তাহলে 2 মাসের ভিতর আপনারা বাইরে অন্য কফিল ধরে ট্রান্সফার হতে পারবেন বা দেশে গিয়ে নতুন ভিসায় আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি 2 মাস শেষ হয়ে যায় তাহলে আর কিছু কথা থাকবে না, আপনি সম্পূর্ণরূপে অবৈধ হয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম।